আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। ঠিক কতবার এই যোজনী তোমরা মুখস্থ করেছো এবং ভুলে গেছো একবার বলো তো ভাইয়াকে। ভাইয়া যখন তোমাদের মতো ছিলাম, ভাইয়াও বেশ কয়েকবার ভুলে গিয়েছি এবং আজকে চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আমার কেমিস্ট্রি যোদ্ধাদের কাছে এই যোজনী টপিকটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ভিডিওটির শেষে তোমরা কী কী জানতে পারবে মূলত এখানে আইডেন্টিফাই করে রেখেছি এবং এই ভিডিও থেকে তোমরা কাদের যোজনী বের করতে পারবে সেগুলো এখানে লেখা আছে। এই যে হলুদ ঘর করা যারা রয়েছে, ঠিক সবার যোজনী তোমরা ভিডিওটির শেষে জানতে পারবে। তো চলো আমরা শুরু করি। এ পর্যায়ে আমি ভিডিওটি শুরু করছি যোজনীর অফিসিয়াল সংজ্ঞাটি দিয়ে। এটি মূলত অফিসিয়াল সংজ্ঞা যেটি তোমরা সবাই এতদিন পড়ে এসেছো এবং এটি হচ্ছে ভাইয়ার আবিষ্কৃত আনঅফিসিয়াল সংজ্ঞা। এখন এই আনঅফিসিয়াল সংজ্ঞার কী প্রয়োজন, আনঅফিসিয়াল সংজ্ঞার প্রয়োজনটা একটু পরেই তোমরা দেখতে পাবে। ওকে, তো দেখো আমি এখানে সোডিয়ামকে এঁকে রেখেছি। সোডিয়ামকে যদি একবার দেখো, ভাই এখানে বলছি ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের মাধ্যমে এই যে স্থিতিশীলতা অর্জন করতে চায়, তখন সেখানে যে ইলেকট্রন অংশগ্রহণ করে তার সংখ্যাটাই হচ্ছে আমার মূলত যোজনী। ওকে, আচ্ছা। আর অফিসিয়াল সংখ্যা তোমরা জানো, এখান থেকে জেনে নিবে। এখন যদি একটু দেখো সোডিয়ামের দিকে তাকাও, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11 এবং এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। তো ওর পক্ষে কি একটা ত্যাগ করা ইজি না 7টা গ্রহণ করা? অবশ্যই একটা ত্যাগ করা ইজি, এবং যেহেতু ও একটি ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক সেই কারণে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা আসবো প্রথম 30টি মৌল তোমাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব, কারণ যদি 30টি মৌল মুখস্থ থাকে তখন তোমরা এগুলো যোজনী খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারবে। তো চলো শুরু করি। ভাই এখানে মূলত একটি গল্পের মাধ্যমে উপস্থাপন করার ট্রাই করেছি, তোমরা যদি এর থেকে বেটার কোথাও পাও ফলো করবে অবশ্যই। ওকে, তো এখানে মূলত ভোলার কাহিনী নিয়ে আমরা এটা পড়তেছি। এখানে ভোলা নামে একটি ছেলের জীবনের একটি দুঃখজনক কাহিনী। তো এখানে মূলত কি হয়, ভোলার গার্লফ্রেন্ড তার কাছে ফুল চায় এবং সে ফুল আনতে শুধু চায়নাতে যায়, এবং এরপর থেকেই ভোলার জীবনে নেমে আসে চরম দুর্বিষহ অবস্থা। আচ্ছা, তো এখানে মূলত আমরা যে ছন্দটা লিখেছি, হাই হ্যালো লিথি বেবি, চায়নায়ও ফুল নেই। মূলত ফুল না পাওয়ায় ভোলা তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে জানায়, এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে আমরা মেসেঞ্জার স্টাইলে লিখলে প্রত্যেকের জন্য একটি করে আমরা হচ্ছে মৌলের নাম লিখতে পারবো। তো হাই হাইড্রোজেন, হ্যালো হিলিয়াম, লিথি লিথিয়াম, বেরিলিয়াম বে, বোরন বি, চায়না সি, এন। সো কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন ও, ফুল ফ্লোরিন এবং নেই নিয়ন। আচ্ছা, না, সো Na সোডিয়াম, মাঝে Mg ম্যাগনেসিয়াম, এল থেকে অ্যালুমিনিয়াম, সিঙ্গারার Si স্ট্যান্ড ফর সিলিকন, ফুচকা ফসফরাস, সাথে এস সালফার, এবং ছিল দেখো Cl ক্লোরিন, আরও আর্গন, এবং কেক সো পটাশিয়াম কে, অ্যান্ড কলা Ca। ওই যে Cl লেখে না, কামান আসান টাইপের, ওই টাইপ আর কি। আচ্ছা, দেন সেই এখানে স্ক্যান্ডিয়াম থেকে টি, টাইটেনিয়াম Ti, ভোলা, ভ্যানিডিয়াম, ক্রিপন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ Mn, ফেরাম Fe, দেন কবির কো, নিকুঞ্জের নি, কু, অ্যান্ড দেন জিং। তো দেখো এখানে কি হয়, ভোলা হচ্ছে যখন ফুল না পায় তো তার বন্ধু তাকে ফোন দিয়ে বলে যে নামাজে এলে সিঙ্গারা ফুচকা সাথে ছিল আরও কেক কলা, সম্পূর্ণ খাবারের লিস্ট দিয়ে দিছে। এবং সেই থেকে ভোলা কৃপণ মনে ফেরে কবির নিকুঞ্জে। ভাই আর বেশি ডিটেলসে যাবো না, আশা করি তোমরা এইভাবে 30টা মৌলকে মুখস্থ রাখতে পারবে। এখন দেখো 30টা মৌলের কি কাজ। তুমি যখন 30টা মৌলের নাম মুখস্থ রাখতে পারবে, প্রথম 20টি অর্থাৎ প্রথম 21টি, মেইনলি এখানে 21টিকে তুমি এই 2, 10, 18 রুলের মাধ্যমে বের করতে পারবে। কিভাবে দেখো, যদি তুমি এখানে লেখো 2, 10 দেন 18, যদি তোমার এমন হয় তোমার যোজনী সংখ্যা হচ্ছে 6 পর্যন্ত, তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 পর্যন্ত, তাহলে তুমি সেখান থেকে 2 বাদ দিবে, অর্থাৎ তুমি 2 এর দিকে আসবে। যদি তুমি দেখো 6, সেখান থেকে তুমি 2 বাদ দাও, তোমার 4 আসবে, যেটা হচ্ছে কার্বনের যোজনী। আর 6 কার জন্য? 6 হচ্ছে তো কার্বনের জন্যই, তাই না? আচ্ছা, এবার তোমার যদি 10 হয়, তাহলে তুমি 10 থেকে 6 বাদ দিবে। ওকে, 10 থেকে 6 বাদ দিবে, তখন তুমি যোজনী সংখ্যা যেটা পাবে সেইটাই। 7, 8, 9, 10 সবার জন্য এই রুলসটা প্রযোজ্য। একইভাবে 14, তুমি এখানে যদি 14 দেখো, তুমি 14 পর্যন্ত হলে 10-এর দিকে আসবে, অর্থাৎ তুমি 14 থেকে 10 বাদ দিবে। একইভাবে যদি তোমার 18 পর্যন্ত, তোমার যদি 14-র বেশি হয়, তখন তুমি 18-র দিকে যাবে। ওকে, অর্থাৎ তুমি সেটা থেকে কীভাবে গেলে কত যোগ করলে 18 হয় সেটা করার ট্রাই করবে। এবং যদি তোমার এখানে 20ও হয়, বা তোমার যদি এখানে 21 পর্যন্ত, আমি মেইন লিখতেছি 21 পর্যন্ত হয়, তাহলে তুমি আস্তে আস্তে 18-র দিকে আসার ট্রাই করবে। কিছু এক্সাম্পল দেখি। আমরা জানি যে ফসফরাসের 15, তাই তো? ভাই কি ঠিক লিখলাম?
তোমরা কমেন্টে জানাও। ওকে, ফসফরাস যদি 15 হয় তাহলে আমি কার দিকে যাব দেখো, 14 থেকে বেশি, তাই না? 14 থেকে বেশি, তাহলে আমি কোন দিকে যাবো? 18 দিকে যাব। তাহলে আমি কী লিখবো? আমি সুন্দর মতো লিখবো 15 থেকে আমার কোথায় যাওয়া লাগবে? 18-তে। তাহলে আমার কী করতে হচ্ছে? 3 যোগ করতে হচ্ছে। তোমার ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে আমার 3। বোঝা গেল? একইভাবে তুমি স্ক্যান্ডিয়ামেরটাও বের করে নিতে পারো, যে স্ক্যান্ডিয়াম 21। তো এটাকে তুমি কি করবে? তুমি মেনলি 18-র দিকে আসবে, যেহেতু এটা এই দিকে, অর্থাৎ 18-র থেকে বেশি। তার মানে তুমি কি করবে? 21 থেকে 18 মাইনাস করো। মাইনাস করলে তোমার 18 থেকে 21 এখানে আসতে কত লাগতেছে? 3 লাগতেছে। তো স্ক্যান্ডিয়ামের যোজনী কত হবে বলো তো? 3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা মূলত আসবো এই যে 21 থেকে 30 যেগুলো আছে, দেখো এগুলো তো মেনলি 21 পর্যন্ত, দেন 21 থেকে 30 এখানে একটা সুন্দর টেকনিক আছে, আমরা সেই টেকনিকটা মেনটেন করলে খুব ইজিলি বের করে নিতে পারবো। ওকে, সো আমরা প্রথমে কী করবো দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ওই সেই থেকে ভোলা, কৃপণ, মনে, ফেরে, কবির, নিকুঞ্জে সবগুলোকে আমরা লিখলাম। এরপরে আমি লিখতেছি দেখো, স্ক্যান্ডিয়ামের জন্য 3, এভাবে সিরিয়াল দিয়ে আমরা নিকেল পর্যন্ত আসবো 3 করে, 3। ওকে, সো আমরা সবগুলোর জন্য 3 লিখি, 3 3 3 3 3। ওকে, দেন দেখো আস্তে আস্তে স্ক্যান্ডিয়াম থেকে এভাবে তির্যকভাবে মেইনলি কী করব? আস্তে আস্তে বাড়াবো। আমরা লিখি দেখো 4 5 6 7। ওকে, আচ্ছা, এবার আর আমাদের বাড়াতে হবে না। এবার আমরা কি করব? 2-এর ঘরটা ফিল আপ করবো। 2-এর ঘরটা কার জন্য ফিল আপ করবো? টাইটেনিয়াম থেকে শুরু করব 2, দেন শেষ করব কোন পর্যন্ত? আমরা একদম লাস্ট পর্যন্তই 2 লিখেই যাব। তোমরা লিখে নে ফেলো 2 2 2 2 2। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা এগুলো ফিল আপ করবো 3 4 5। তো 4 5 6 4 5 6 7, এগুলো সবগুলোই ওদের যোজনী নির্দেশ করতেছে। এবং শুধুমাত্র কপার এবং জিঙ্কের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে একটা হচ্ছে 1 কাজ করে। ওকে, কপার এবং জিঙ্ক, শুধুমাত্র কপারের ক্ষেত্রে হচ্ছে 1 কাজ করে। সো এইটা হচ্ছে 1 এবং 2। আচ্ছা, আরেকটা বিষয় একটু মাথায় রাখবো, যে আমরা যেখানে 20টা শিখেছিলাম সবগুলো তো বের করতে পারবে। সালফারকে দেখবে পরিবর্তিত জারণ মান, এখানে মূলত সালফার হচ্ছে 2 ধরনের যোজনী আমাকে নির্দেশ করে। ঠিক আছে, সালফারের যোজনী আমাকে 3টা দেখানো হয়, 2 4 এবং 6। ওকে, সালফার একই সাথে 2 4 এবং 6 3টা দেখায়। কার্বন হচ্ছে জাস্ট তোমরা দেখো 6 থেকে যখন তুমি 2-এর দিকে আসবে, তার মানে কি তোমার 4 অ্যাড করতে হচ্ছে, সো 4, এবং একই সাথে কার্বন 2ও নির্দেশ করে। আচ্ছা, আর সে তোমার একটু ফসফরাসটা মাথায় রাখবে। ফসফরাস তোমার বিয়োগ করলে দেখবা তোমার 5 আসতেছে, 10 বিয়োগ করলে আরেকটা হচ্ছে 3। তো এই কয়েকটা পরিবর্তিত মান তুমি খুব ইজিলি আশা করি মেমোরাইজ করতে পারবা। এবারে আমরা আসি একটু যৌগমূলক, যখন এটা যৌগমূলক হবে তখন তার যোজনী আমরা কীভাবে বের করব। মনে রাখবা, যৌগমূলকের যে চার্জ, যৌগমূলকের চার্জই হচ্ছে এর যোজনী নির্দেশ করে। ফাইন, তো ভাই একটা সুন্দর ছক আঁকা ট্রাই করেছি। এখানে +1 কারা, দেন -1, দেখো প্লাস মাইনাস এগুলো চার্জ, তোমার মনে রাখতে হবে যোজনী, যেহেতু এটা +1 তার মানে ও হচ্ছে তোমাকে 1 দিবে। এভাবে সেম এই যে সবগুলো এখানে যারা রয়েছে, এই যে এটা পর্যন্ত, অর্থাৎ বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বন পর্যন্ত সবাই 1 দিবে, এবং কার্বনেট, সালফেট, সালফাইড এরা সবাই হচ্ছে তোমাকে মেনলি এখানে 2 দিচ্ছে, এবং ফসফেট একমাত্র যে হচ্ছে তোমাকে 3 দিচ্ছে। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো থেকে নর্মালি আসে, এবং এইগুলো বোঝার একটি সুন্দর উপায় হচ্ছে সাথে হাইড্রোজেন অ্যাড করা। তুমি দেখবা ফসফরিক অ্যাসিড, সেটার সংকেত হচ্ছে H3PO4। তাহলে এই যে PO4, তো এটা যৌগমূলক, তাই না? আর মাঝে মাঝে অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আলাদা কীভাবে করবো, রাসায়নিক বিক্রিয়ার জন্য যেহেতু এটা খুব ভালো আমাদের দরকার। তো মনে রাখবা যৌগমূলক এই যে PO3 এটাকে আলাদা করলে এখানে যে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তুমি এটাকে আলাদা করে ফেলবে। অর্থাৎ থেকে কীভাবে ভাঙবে? PO4 3 প্লাস 3টি হাইড্রোজেন প্লাস চার্জ। এইভাবে তুমি এগুলো প্রত্যেকের সাথে হাইড্রোজেন যোগ করে দেখতে পারো, তোমাদের রাসায়নিক বিক্রিয়াতে এগুলো খুব কাজে লাগে। এবং যোজনীগুলো শুধুমাত্র তুমি চার্জের মাধ্যমে মনে রাখবা। যদি কোনো আলাদা করে জিজ্ঞেস করা হয় তখন যেটা ওর চার্জ সেটাই হবে ওর যোজনী। ওকে, আশা করি বুঝতে পারছো। এবারে যদি তুমি এসএসসি ক্যান্ডিডেট হও, এখানে তোমার ভিডিও শেষ। বাট এইচএসসি বা হায়ার লেভেল অথবা এসএসসি যারা প্রো হতে চাও, প্রোদের জন্য হচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলো। এখানে মূলত আমরা সবগুলা গ্রুপ কীভাবে লিখতে হয় আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম, আমি তোমাদেরকে অলমোস্ট 62টার মতো মৌলের যোজনী আমি শেখাবো। এখন থেকে শুরু হচ্ছে সেটি। আচ্ছা, দেখো আমরা যদি প্রত্যেকটা গ্রুপের মান মাথায় রাখতে পারি, তাহলে আমি খুব ইজিলি আমি যোজনীগুলোকে মাথায় রাখতে পারবো। যেমন গ্রুপ 1, ভাই একটি ছন্দ লিখেছি, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তো হাই হাইড্রোজেন, লিথিয়াম, Na না, কে পটাশিয়াম, রুবি, আরবি দ্যাট মিনস রুবিডিয়াম, সিজিয়াম,
ফ্রান্সিয়াম। ওকে, দেন গ্রুপ 2 শুরু হয় বিধবা মায়ের ক্যাডা ছেলে বাচ্চা রহিম দিয়ে। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এভাবে সবগুলো লিখে দিচ্ছি, তোমরা এই ছন্দের মাধ্যমে আশা করি খুব ইজিলি বুঝতে পারবা। এবং এখানে যে 4টা গ্রুপ রয়েছে, 4টা যোজনী জানা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মেনলি এখান থেকেই আসে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আচ্ছা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস যারা, নিষ্ক্রিয় গ্যাস দেখো ওর তো স্থিতিশীলতা অর্জন করার দরকার নাই, তো ইলেকট্রন শেয়ারও করবে না, ত্যাগও করবে না, গ্রহণও করবে না, যে কারণে ওদের যোজনী হচ্ছে 0। ওকে, ওদের যোজনী 0। আর গ্রুপ 17 যারা, গ্রুপ 17কে কী বলা হয় বলো তো? গ্রুপ 17কে বলা হয় হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাই না? এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। তো হ্যালোজেন গ্রুপের যোজনী হচ্ছে 1। ওরা অলওয়েজ কী করে? নেগেটিভ আয়ন দেয়, এরকম হয় Cl মাইনাস, দেন Br মাইনাস, কারণ ওরা কী করে? একটা করে ইলেকট্রন গ্রহণ করে। ওকে, আচ্ছা, গ্রুপ 2 এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় মূলত মৃৎক্ষার ধাতু গ্রুপ। সো মৃৎক্ষার কেন মনে আছে তো? এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ওরা মাটিতে পায় এবং ওরা ক্ষার ধাতুর বৈশিষ্ট্য দেয়। তো ওদের যোজনী হচ্ছে 2, এবং ওটাকে আমি +2 কেন লিখি? +2 হচ্ছে জারণ মান। ওকে, যোজনী এবং জারণ মান নিয়ে আরেকটি ভিডিও লাগবে কিনা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, গ্রুপ 1 যারা আছে ওরা হচ্ছে কি? ধাতু, তাই না? ওরা হচ্ছে ক্ষার ধাতু। এখন ক্ষার ধাতু আমাকে কি করে? ক্ষার ধাতু হচ্ছে আমার +1 জারণ মান, এবং আমার তো জারণ মানের দরকার নেই, আমার দরকার যোজনী। ক্ষার ধাতু সবাই হচ্ছে যোজনী দিবে 1। তুমি যদি এগুলো সবগুলো মুখস্থ রাখতে পারো তখন তুমি যোজনীটা এমনিই জানবে। গ্রুপ 1 যোজনী 1, গ্রুপ 2 যোজনী 2, গ্রুপ 17 যোজনী 1 এবং গ্রুপ 18 যোজনী হচ্ছে 0। আচ্ছা, এবার আসি বাকিগুলোতে। দেখো গ্রুপ 13, দেখো 13 কোন ছন্দ হবে তুমি কীভাবে মনে রাখবে? তুমি তো জানো অ্যালুমিনিয়ামের হচ্ছে জারণ মান কত? 13। সরি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? 13। তো যেহেতু 13, ও 13 দিয়ে ডিফাইন করবে। এখন এই 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের ছন্দে যাবে। এখানে মূলত তুমি মনে রাখতে পারো নাফিজের বোনের বিয়ে হচ্ছে 13, 14, 15, 16 গ্রুপের মধ্যে। আচ্ছা, তো বর, বোরন, এলএ, অ্যালুমিনিয়াম, গ্যালাম, গ্যালিয়াম, আইএন, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। ওকে, তো গ্রুপ 13, দেখো গ্রুপ 13 এটা কি 10-এর থেকে বেশি না? 10-এর থেকে বেশি হলে আমরা কি 10 বিয়োগ করব। তো ওদের সবার যোজনী হবে কত? ওরা সবাই যোজনী দিবে হচ্ছে আমাকে 3। ওকে, আচ্ছা, দেন গ্রুপ 14 দেখো, এই যে নাফিজের বোন যেহেতু বিয়েতে রাজি না, তো সে পালাইছে এবং সেখানে বলতেছে ছি ছি, জেনে শুনে পালাবে। তো দেখো দেখো আরেকটা মনে রাখতে পারবে, সিলিকনের 14 নম্বর গ্রুপকে ডিফাইন করবে এবং এই সির সিরিয়ালের ছন্দটা হচ্ছে সি, জেনে শুনে পালাবে। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্যানাম, প্লাম্বাম। ওর যেহেতু ওরা 14, তাহলে আমি কি ওর কাছ থেকে 10-এর দিকে যাব? 10-এর দিকে গেলে আমার যোজনী কত হবে? দেখো 4 অ্যাড করতে হচ্ছে 10-এর সাথে, তার মানে ওদের যোজনী কত হবে? 4। ওকে, এবার সে গ্রুপ 15 দেখো, যার বোনের বিয়ে তাকে নিয়ে তো কিছু বলতে হবে। তো দেখো ফসফরাস, ফিজ, তুমি এটা দিয়ে মনে রাখতে পারো যে ফসফরাস, ফিজ। তো নাফিজ আছে আন্টির বাসায়। সো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে HB দিয়ে লেখা হয় এবং বাসায় বিসমাথ। ওকে, ওদের সবার দেখো 15 না, তার মানে কি আমি 18 দিকে যাওয়ার ট্রাই করব। 18 দিকে গেলে ওরা কি করবে? ওদের থেকে হচ্ছে আমার 18 দিকে গেলে 3 অ্যাড করতে হচ্ছে। একইভাবে ওরা ডাবল দ্বৈত নীতি দেয়, যেমন ওদের আবার আমার 10-এর দিকে আসতে হবে। এইভাবে ওরা কী দিবে? 5ও দিবে। তো ওদের যোজনী 2টা হয়, 3 এবং 5। ওকে, ওকে, সরি, যোজনী 3 এবং 5। আচ্ছা, এবার গ্রুপ 16, গ্রুপ 16তে হচ্ছে নাফিসকে নিয়ে কথা উঠতেছে এবং তুমি এভাবে মনে রাখতে পারবে এটা কি সালফারের 16 না পারমাণবিক সংখ্যা? তো সালফারকে দিয়ে হবে, এবং সালফারকে নিয়ে কথা হলেও এসএসসিতে পড়ে তোমাদের মতো, অনেকের মতো এসএসসি না, ঠিক এসএসই মনে রাখতে পারবে, এটা ইজি আর কি। ও এসএসই তে পড়ে, নতুন ডিগ্রি। ওকে, তো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম অ্যান্ড পোলেনিয়াম। আচ্ছা, এবং এটা যেহেতু 18 দিকে যাব, তাহলে ওদের যোজনী কত হবে? যোজনী হবে ওদের 2। ওকে, সো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এবার চলো আমরা দেখি আমরা কয়টা যোজনী শিখলাম। তুমি যদি গ্রুপগুলোর দিকে একবার খেয়াল করো প্লাস ছন্দ, তাহলে আমাদের এই টপিকটুকু ক্লিয়ার। এরা সবাই আমাদের ক্লিয়ার। দেখো গ্রুপ 1, গ্রুপ 2 ডান। ওকে, দেন হচ্ছে গ্রুপ 13 থেকে 18, গ্রুপ 13 থেকে 18 ডান। আচ্ছা, দেন এই যে দেখো স্ক্যান্ডিয়াম থেকে একদম জিঙ্ক পর্যন্ত 30টা আমাদের ডান,
এবং একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে যে সিলভার এবং অরাম এরা নর্মালি এক যোজনই নির্দেশ করে থাকে। ওকে, তো দেখো আমাদের এটাও ডান। আমরা মূলত যেগুলো বলেছি সব ক্লিয়ার করেছি, এটা শেষ, এটা শেষ, এটা আমাদের ক্লিয়ার। এবং কপারের সাথে কিন্তু কপার যেমন 1 2 দুইটা দেয় বলছিলাম, একইভাবে সিলভার এবং অরাম ওরাও কী করে 1 দেয়। এবং ওদের একটু মাথায় রাখবে, কারণ সিলভার ক্লোরাইড বা হচ্ছে মাঝে মাঝে গোল্ড ক্লোরাইডও আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি বিক্রিয়াতে। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিও, এবং ভাইয়া যা প্রমিস করেছিলাম সেগুলো তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সবাই ভালো থেকো এবং ভাইয়ার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।